হাই গাইজ, আমি সুবীর। আপনি দেখছেন সুবীর সেন ব্লগ। এখন আমি আছি মেঘালয়ে। আপনি দেখতে পাচ্ছেন কুচবিহার জলের ডাউকি রিভার, যেখানে এটা মেঘালয় সিচুয়েটেড। তাই আমার ভিডিওটি পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর চলুন আমার সাথে ঘুরি মেঘালয়। আমি আছি শিয়ালদা স্টেশনে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আমাদের টিকিট হচ্ছে স্লিপারে আছে। এখন আমরা যাব গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার জন্য আরও কয়েকটি ট্রেনের নাম আমি দিয়ে দিলাম। এখন বাজে ঘড়িতে 6:52। ট্রেন শিয়ালদা স্টেশন থেকে সবে মাত্র ছাড়লো। 2 মিনিট লেটেই যদি ছেড়েছে। দেখা যাক গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় বেশি লাগে। আমাদের ট্রেনের প্রথম স্টপেজটি ছিল দক্ষিণেশ্বর। কবিগুরু স্টেশন, বোলপুর শান্তিনিকেতন। আমাদের ট্রেন ঢুকছে মালদা টাউনে। এখানে 10 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তারপর আবার ছাড়বে। ট্রেন চলে আসলো নিউ জলপাইগুড়ি, নির্ধারিত সময় থেকে 8 মিনিট পেছনে। लहंगा वाली उतरता हुआ
গুড মর্নিং। এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটি শহরে, আর আমরা যাচ্ছি শিলংয়ে এই শেয়ার সুমোতে করে। লাগেজগুলো সব ওপরে তুলে দিয়েছি এবং হচ্ছে আমরা আরও 6 জনের জন্য ওয়েট করছি। আমরা টোটাল 4 জন আছি। শিলংয়ে যে হোটেলে আমরা স্টে করেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গার্ডেন। এই যে এরকম রুম, ডবল বেডের রুম, এর ভাড়া পড়েছে আমাদের 1800 টাকা। আর এখানে হচ্ছে একটা আয়না আছে, মিরর আছে, টিভি আছে। টিভি যদিও কেউ দেখে না। এখানে এরকম ওয়ার্ড্রপ আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে টয়লেট এরকম আছে, কোমোড, গরম জল আছে, এখানে একটুখানি বেসিন আছে, আর একটা মিরর আছে, সেভিং মিরর। ওপরে শাওয়ার আছে। এটা আপনি নিলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনি নিতে পারেন। আমি এখন আছি শিলংয়ের এমটিডিসির এখানে। তো এখানে আমরা বাস সার্ভিসের মাধ্যমে টিকিট বুক করেছি, যেগুলো আপনাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে এবং ওনারা একটা কাগজের মধ্যে লিখে দেবেন। আর এটা পরে পোলো রোডের মধ্যে, আপনি পোলো রোড থেকে যদি আসেন তো দেখতে পারবেন এখানে মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে সোরা, চেরাপুঞ্জি, মাওলিং নন, এগুলো কার বেসিসে এবং বাস সার্ভিসে ওদের চলে সকাল 8টা থেকে, এবং এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে। কিছু কিছু জিনিস লাগে যেগুলো এন্ট্রি ফিগুলো, ওগুলো পোলো রোডের মধ্যেই পড়ে মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্টের বাস সার্ভিস চলে এখান থেকে। আপনি এখান থেকে খুব স্বল্প খরচের মধ্যেই অনেকটা জায়গা ঘুরতে পারবেন, যেটা আপনি কারে বা রিজার্ভ বেসে যদি বেশি লোক না হয় তাহলে পারবেন না। এখান থেকে আমরা গিয়ে টিকিট কাটিয়ে নিয়েছি। কালকে সকালে আমাদের গাড়ি এখান থেকেই পিক আপ করে এবং কালকে দেখা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান অনায়াসেই আপনার কাছে পৌঁছে যাবে।